নমস্কার বন্ধুরা, আমি আশিস সেনগুপ্ত। এক ভয়ঙ্কর হার হিম করা বার্তা এলো পাকিস্তান থেকে। কোনো লুকোনো গুহা থেকে না, কোনো জঙ্গল থেকে না, কোনো গুপ্ত ঘরে মুখে কাপড় দিয়ে কেউ বলেনি। একদম প্রকাশ্যে লাহোরের রাজনৈতিক মঞ্চ থেকে ভয়াবহ বার্তা পাঠালো ভারতবর্ষকে লস্করে তৈবা বা LETর একজন শীর্ষ অপারেশনাল কমান্ডার। ওনার নাম হলো সৈয়দ আব্দুর রহমান নকভি। একদম উচ্চ পর্যায়ের টেররিস্ট অর্গানাইজেশন বা জঙ্গি সংগঠন লস্করে তৈবার এক নেতা। নেতা বলা যায় নাকি যায় না, কারণ যারা মানুষ মারে তাদের কি জঙ্গি। এবং যা বলেছে তা যথেষ্ট ভয়ের কারণ আছে, কারণ আমরা জানি লস্করে তৈবা আজ অবধি হাজার হাজার নির্দোষ নিরীহ ভারতীয়কে হত্যা করেছে। উনি বলেছেন আগ্রা জ্বালিয়ে দেওয়া হবে, দক্ষিণ ভারত তছনছ করে দেওয়া হবে, আগুন লাগানো হবে, দিল্লি কাঁপানো হবে এবং সর্বশেষে পুরো ভারতকে টুকরো টুকরো করে দেওয়া হবে। যেটা বলেছিলাম একদম প্রকাশ্যে বলেছেন, এবং যেই মঞ্চ থেকে বলেছেন সেটা পাকিস্তানের কাশ্মীরি সংহতি দিবসের মঞ্চ ছিল। এবারে কেন হঠাৎ বলল? আমরা জানি পেহেলগামে সেই ভয়ানক আক্রমণের পর ভারতবর্ষ সাংঘাতিকভাবে প্রত্যাঘাত করে, পাকিস্তানে ঢুকে আক্রমণ করা হয় এবং লস্করের 10-12টা ঘাঁটি জ্বালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তাছাড়াও সাইবার যুদ্ধে ওদের আর্থিক সংগঠনগুলোকে তছনছ করে দেওয়া হয়। তাই বোধহয় উনি বার্তা দিতে চাইছেন যে ক্ষয়ক্ষতি সামলে উঠে এরা আবার প্রস্তুত ভারতের সঙ্গে লড়াই করার জন্যে। এই যে লোকটা বহাল তবিয়ত পাকিস্তানে বসে এরকম প্রকাশ্য মঞ্চ থেকে বিবৃতি দিচ্ছে, আর পাকিস্তান নিজে বলে, সবাইকে গলা ফাটিয়ে বলে যে তারা নাকি আতঙ্কবাদ মানে টেররিজমের বিরুদ্ধে, তারা নিজেই নাকি টেররিজমে খুব আক্রান্ত। আর এদিকে তাদের ঘরে বসিয়ে লস্করের মতো অর্গানাইজেশনরা নিজের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এর ফলে তো আরও একঘরে হয়ে যাবে পাকিস্তান। এবং এই যে হুমকিটা দেয়া হলো, এর জন্যে পুরোপুরি মানে ভারতে সিকিউরিটি অনেক বাড়ানো হবে। মেন যে শহরগুলো আছে ওখানে নিরাপত্তা আরও টাইট করা হবে। অনেক জায়গায় রেড অ্যালার্টও জারি করা হতে পারে, কারণ এরা ফাঁকা হুমকি তো দেয় না, অনেকবার করে দেখিয়েছে। এবং শুধু ভারতের নিরাপত্তা আটঘাট বাড়ানো হবে কি ভারত এই হুমকির পর প্রত্যাঘাত করবে গিয়ে, সেটা সময়ই বলবে। আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।